সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন এঁঠো কাটা সবকিছু বেঁচে নিয়ম মেনে সংসার করে, সেইখানে মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে বাস করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 5:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে প্রচুর কাজকর্ম রয়েছে, বৃহস্পতিবারের পুজো, ঠাকুর ঘরে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যেটা করব, ছেলের ব্রেকফাস্ট বানাবো, রান্নাবান্না সবটাই মিলিয়ে মিশিয়ে দারুণ একটা ব্লগ হতে চলেছে। আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সবার প্রথমে দেখলে আগে বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম, খুব একটা ভালো করে গুছাতে পারলাম না। ওদিকে যদি বিছনা গুছাতে সময় দিয়ে দেয় না, এইদিকে আমার ছেলের ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে যাবে। সেই জন্য ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, না বাসি কাজ না সেরেও আবার গ্যাসটা ধরাতে পারবো না, সেই জন্য বাসি কাজটা সেরে নিলাম। ঘরটা ঝাড় দিলাম। দেবনাথবাবু বললো আমি ঘরটা মুছে দিচ্ছি, তুমি রান্নাঘরে যাও, বেলা হয়ে যাবে, ছেলে আবার 6:30 বেরিয়ে যাবে। তো দুজনে ভাগাভাগি করে সকাল বিকাল কাজগুলো করি বলেই হয়তো ঠিকঠাক মতন কাজগুলো করতে পারি। আর আমার গলার ভয়েস শুনলে তোমরা বুঝতে পারছো আমার গলা কতটা ব্যথা, আমি কথা বলতে ভীষণই অসুবিধা হচ্ছে। মোনার বাড়ি থেকে দুজনে আসার পর থেকেই গলাটা ঘুম থেকে উঠতে গেলেই ভীষণ মতন ব্যথা হয়ে আছে, ঢোক গিলতে পারছি না, এরকম অবস্থা। রাত্রেবেলা সন্ধেবেলা ওখানে পিঠে ভাজছিলাম না বাইরে বসে, ভালো লাগছিল, মজা পাচ্ছিলাম, কিন্তু মাথায় কুয়াশাটা বসেছে, যেন ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। তা ছেলের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। দেখো কালকে রাতে আমি যেই দুটো কাজ করে রেখেছি, দুটো আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, আর গোবিন্দভোগ চাল 1.5 কাপ মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা দেখো নিয়ে নিলাম, আর 1.5 খানা আলু আমি ওখানে কেটে নিয়ে নিলাম। ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, নুনটা পরিমাণ মতন দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেবো। আজকে লাউ দিয়ে আর চাল দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে দেবো ছেলেকে। তার আগে দেবনাথবাবু বেরিয়ে যাবে, ওটাকে রেখে দিয়ে এবার দেবনাথ একটু জল খেয়ে নিলাম। নিয়ে এবার দেবনাথবাবু একটুখানি ময়লাটা আমাদের প্রত্যেক দিনে যে এঁটোকাটা জমে না, সেই ময়লা কিন্তু প্রত্যেক দিনই দেবনাথবাবু ভোরবেলা যাওয়ার সময় ওটাকে নিয়ে যায়। নিয়ে তারপরে নিচের কল আছে, ওটা হাত ধুয়ে তারপরে দোকানে যায়। না ফেললে না, বেলা আমি যখন স্নান করি তারপরে ওই দাদা 8:30টার সময় আসে, ওই জন্য আমার ঠিক মতন ফেলা হয় না। ওই জন্য এই দায়িত্বটা দেবনাথবাবুই কাঁধে তুলে নিয়েছে। তো দোকানের জন্য বেরিয়ে গেল। এবার আমি ব্রেকফাস্টটা বানাতে চলে আসব। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখন আলোটা একদমই ফোটেনি, অন্ধকারেই রয়েছে এখন, একটু বেলা বড় হয়েছে তো সেই জন্য। তা দেখো ওটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার যে লাউটা আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম গ্রেট করার পরে, লাউয়ের কিন্তু গোটা একটা লাউ তোমরা দেখতেই পেলে, 4 ভাগের 1 ভাগ লাউ আমি গ্রেট করে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে চিপড়ে নিয়ে লাউটা কিন্তু দিয়ে দিলাম। লাউয়ের জলটা কিন্তু আমি ফেলবো না, লাউয়ের জলটা পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তা দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে একটা তড়কা দিয়ে দেবো ওর মধ্যে। তড়কাটা না দিলে না টেস্টটা ভালো আসবে না। তা তড়কার মধ্যে দেখো শুকনো লঙ্কা, একটু সাদা তেল আর সাদা জিরে দিয়ে একটু কারি পাতা দিয়ে দিলাম। তোমরা সাদা জিরের বদলে কিন্তু একটু সর্ষেও দিতে পারো, বেশ ভালো লাগবে। তা দেখো ওটা ভাজা ভাজা হয়ে গেছে, ওটা আবার ওই চাল আর লাউয়ের যে ব্যাটারটা গুলে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে চাটুর মধ্যে অল্প করে করে তেল দিতে হবে, ওটা একটা চিলা টাইপের বানিয়ে নিতে হবে। তা তোমরা কিন্তু লাউ দিয়ে এরকম হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তা দেখো ওটা একটা হয়ে গেছে এক পিঠ, উল্টাতে একটুখানি সাবধানভাবে উল্টাতে হবে, যতক্ষণ না নিচটা কুক হবে তাড়াতাড়ি কিন্তু উল্টানো যাবে না, তাহলে ওটা ভেঙে যেতে পারে। তা দেখো একটা আমার হয়ে গেছে, আমি 3টে মতন ভাজবো, ছেলেকে করে দেবো। তো এর মধ্যে কোনো রকম কিছু আমি রসুন টসুন কিন্তু অ্যাড করিনি, আর ধনে পাতা দিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি। তা দেখো নিচটা যখন ভাজা হয়ে যাবে না, ওটা অটোমেটিক ওটা উঠে আসবে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। তো ওটা যতক্ষণ হচ্ছে এক পিঠ, ততক্ষণ কিন্তু ছেলের ঘরটা বন্ধ ছিল, ছেলে তো একটু বেলা করে ওঠে, ততক্ষণ দেবনাথবাবু চলে গেছিলো। ওই জন্য আমি ঘরটাকে ঝাড় দিয়ে বাবুর ঘরটাকে ভালো মতন মুছে পরিষ্কার করে নেবো, বসে থাকার সময় নেই জানো তো। তারপরে এখন জল নিয়ে গিয়ে ব্যালকনিটাকে ভালো করে ধুয়ে দেবো। তো এই সকাল সকালে কাজগুলো যদি না করি না, বেলাতে আর করা হয় না জানো, রান্নার মধ্যে চলে যাই, আর পুজোর মধ্যে চলে গেলে না আর কোনো কাজ আমার করতেই মন বসে না, ওইদিকে একদিকে সময় দিলে আর একদিকে হয় না। তা দেখো সব বাবুর ঘরের সমস্ত কাজ করে ব্যালকনিটা পরিষ্কার করে ধুয়ে তারপরে ছেলের ব্রেকফাস্টগুলো আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা। বাবু বেরিয়ে গেল টিফিনটা নিয়ে, আজকে একটু দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে, তাড়াহুড়া করেছে, ছেলে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। আর আমি দেখো
এইবার চলে রান্নাঘরে যা বাসনপত্র ছিল সমস্ত কিছু কিন্তু মেজে নিয়েছি। আর এই যে নিজে প্রত্যেকদিন সকালে খাওয়া হয়, কিন্তু এই দুদিন ধরে খাওয়া হচ্ছে না। জিরা জোয়ান কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, জলটা এখন একটু ফুটিয়ে নেব। 1 চামচ জিরে আছে, 1/2 চামচ জোয়ান আছে। সংসারের কাজবাজ করতে করতে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতেই ভুলে গেছি, জানো তো। আগে না নিয়ম করে সব কিছু করতাম ওই বাড়ি থাকতে, এইখানে আসাতে না কাজের চাপটা এতটাই বেড়ে গেছে একা হাতে, ওই জন্য নিজেকে নিয়ে আর কিচ্ছু ভাবনা চিন্তা কিছুই করতে পারি না। আগে প্রত্যেকদিন নিয়ম করে সকালে এক্সারসাইজ করা, তারপরে সকালে নিয়ম করে সব কিছু খাওয়া দাওয়া, মানে এটা কাজটা প্রেশারটা বেড়ে গেছে বলে কিন্তু আমি নিজের জন্য চিন্তা ভাবনাটা করতে পারছি না। কিন্তু এটা মানে করতে হবে, এটা শুরু করতে হবে। আর নিজের চিন্তা ভাবনা নিজেকেই করতে হবে, নিজেকে ভালো রাখতে গেলে নিজেকেই ভাবতে হবে, তাই না? কালকে একটু মনে করে জিরে আর জোয়ানটা ভিজিয়ে রেখেছিলাম। জিরে জোয়ানের জলটা যেরকম আমাদের শরীরে মেদ ঝরাতে সাহায্য করে ভীষণভাবে, চর্বি গলাতে, তার থেকে বড় কি বলতো, আমাদের যে চাপা গ্যাস অম্বলটা হয় না, সেটাও কিন্তু জোয়ান খেলে প্রত্যেকদিন এটা কিন্তু মানে ভীষণ ভালোভাবে কিন্তু কাজ হয়, জানো তো। গ্যাস অম্বলের জন্য খুব ভালো কাজ। আমাদের চাপা গ্যাস কখন আমাদের শরীরে প্রবেশ করে সেটা কিন্তু আমরা বুঝতেই পাই না, জানো তো। ওই জন্য এটা জোয়ানের জলটা খেলে না প্রত্যেকদিন গ্যাস অম্বলটা দেখে দেখবে আমরা একটু মুক্তি পেতে পারি। তাই জন্য জোয়ানের আর জিরার জলটা ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে ওটাকে একটা কাপের মধ্যে ছেঁকে নিয়ে 2-4 ফোঁটা মতো লেবুর রসটাও দিয়ে দিলাম। মানে জিরে আর মানে লেবুটা কিন্তু আমাদের শরীরে মেদ ঝরাতে সাহায্য করে, আর জোয়ানটা গ্যাস অম্বল কমাতে। তা দেখো ওটা খেয়ে নিয়ে জলগুলো যা ছিল সব বোতল পরিষ্কার করে, আর জল যেটা আমাদের থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে মেজে ঘষে জল ভরে একদম টেবিলে গুছিয়ে গাছিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম স্নান করে আমার ঠাকুর ঘরে। সব ঠাকুরকে মুছিয়ে আসনে বসিয়ে দিয়ে ভোলেনাথকে কিন্তু ঘি মধু দিয়ে স্নান করে দিলাম। আর মা লক্ষ্মী স্নানের জলের মধ্যে ঘি মধু আর একটু অগরু দিয়ে নিলাম। ভোর 5:30টায় উঠে আমি আমার সংসারটাকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একই রকমভাবে আমার ঠাকুর ঘরটাকেও কিন্তু গুছিয়ে একদম পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখি সব সময়ের জন্য। ঠাকুর ঘর আর আমার সংসার যদি দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেইখানে দেখবে সেই গিয়ে সর্বদা কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে, জানো তো। পরিষ্কার পরিচ্ছন্ন মা লক্ষ্মী কিন্তু ভীষণ ভালোবাসে। নোংরা যেখানে অনিয়ম নোংরা সেখানে কিন্তু মা লক্ষ্মী একদমই থাকতে চায় না। বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে, আর ঘড়ি কাটাতে বাজে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আর দেখো ঠাকুরের যেখানে আমার সবকিছু থাকে, মানে ঠাকুরের খাবার দাবার, তারপর ধূপকাঠি, যা প্রয়োজনীয় জিনিস নিত্যদিন যা লাগে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, সেগুলো একটুখানি মানে গুছিয়ে পরিষ্কার করে রাখবো। এরকম দুটো তো ড্রয়ার আছে, 3খানা ড্রয়ার আছে। তার জন্য দেখো এরকম মানে কালার কাগজ পাওয়া যায় ঠাকুরের, মানে তোমার দশকর্মার দোকানে এরকম কালার কাগজ পাওয়া যায়। এগুলো দেবনাথ বাবুকে দিয়ে কালকে আনিয়েছি, এগুলো একটুখানি গুছিয়ে পরিষ্কার করে রাখবো, দেখতেও ভালো লাগবে আর ঠাকুরের জিনিসগুলো বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। মাঝখান থেকে একটু ছিঁড়ে নিই। তার আগে আমি ড্রয়ারগুলো একটুখানি পরিষ্কার করে নেব। এই দেখো ড্রয়ারগুলো একটু নোংরা হয়েছে, প্রত্যেকদিন এগুলো নেওয়া হয় তো ঠাকুরের খাবার দাবার গেলে এগুলো ময়লা হয়ে গেছে। এই যে কালার কাগজগুলো কেটে রেখেছি, এবার এর মধ্যে বসিয়ে এইখানে একটা এরকম দেখো নিচের ড্রয়ারটার মধ্যে আমি রাখি ঘন্টা, কাশি, তোমার শঙ্খ, সমস্ত কিছু কিন্তু আমি এইখানে রাখি। এই যে বটি, ঠাকুরের চন্দন কাঠ, এই থালাটা প্রত্যেক মানে সবসময় লাগে ঠাকুরের পুজোর জন্য, ওই জন্য আমি এটা এখানে রাখি থালাটার উপরে বসে। নকুলদানা আছে, ওর মধ্যে বেশি করে আমি ভরে রেখে দেবো।
মিষ্টিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখো ঠাকুরের সমস্ত কিছু প্রত্যেক দিন ঠাকুরের যে খাবার দাবার সেগুলো দেখো আমি একদম গুছিয়ে কৌটো করে ভরে রেখে দিলাম। এর মধ্যে অল্প কাজু কিশমিশ আছে, যে ওপরে যে ডয়ারটা রয়েছে এর মধ্যে এবার ঠাকুরের যা খাবার দাবার আছে সেগুলো আমি এর করে গুছিয়ে রেখে দিই। আর এই যে ডয়ারটা রয়েছে এর মধ্যে ঠাকুরের সমস্ত কিন্তু প্রয়োজনীয় জিনিস আমি এখানে অর্গানাইজ করে রাখি। এরকম একটা কন্টেনারের মধ্যে সমস্ত কিছু ধূপকাঠি আমি এর মধ্যে রেখে দিই। আর দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য যা যা গয়না আছে, মানে এগুলো এমনি পুঁতির হার, তারপরে তোমার গলার চিক টিকগুলো আছে, কানের ঠানে, সেইগুলো আমি একটা এরকম বক্সের মধ্যে ঠাকুরের কাছে পাওয়া যাবে। ঠাকুরেরই আছে। দেখো যখনই ঠাকুর মশাই বাড়িতে এসে পুজো দেয় কিছু দশকর্মার বাজার বেঁচেই যায়, সেইগুলো দেখো আমি এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এবার যখন ঘরে পুজো হবে, সামনেই আছে সরস্বতী পুজো, এর মধ্যে যা আছে সেগুলো কিন্তু অনেক সময় আমার লেগেও যেতে পারে, ওই জন্য আমি কিছুই ফেলে দিই না। সেইগুলো দেখো এর মধ্যে হর্তুকি, সুপারি সব কিছু আছে, পঞ্চশস্য যেগুলো আমাদের পুজোয় লাগে। সরস্বতী পুজোয় মনে হচ্ছে কিছু কিনতে হবে না, এখান থেকেই হয়ে যাবে, সব প্যাকেট ধরাই রয়েছে। এইগুলো আমি এইভাবেই গুছিয়ে রেখেছি। ঘি সলতে রয়েছে, এখানে সলতে রয়েছে, আবার তোমার তুলো রয়েছে, এই যে ধান ঘট বসানো, ঘি, এই যে অঘুরো হয়েছে মাকে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি আর কৃষ্ণর শতনাম বই, এটাও কিন্তু আমি এখানে রেখে দেব। ঠাকুরের প্রয়োজনীয় জিনিস জায়গা মতন গুছিয়ে রেখে দিয়ে এবার বাইরেটাকে মুছে ভালো করে পরিষ্কার করে নেবো। আর ঠাকুরের মিষ্টি যেই প্যাকেটটায় নিয়ে এসেছিলো, এটা কটনের ব্যাগ, তোমাদের বললাম বাজার থেকে পাওয়া যায়, সেই ব্যাগটা কিন্তু না ফেলে দিয়ে এটা খুব সহজেই কিন্তু পরিষ্কারের কাজে ব্যবহার করে নিলাম। বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে। ঘড়ি কাটাতে বাজে এখন 9:25। সেই 7টার সময় স্নান করে পুজোর ঘরে এসেছি, পুজো দিতে অনেকটাই সময় লেগে গেল। তারপর একটা হাতে সময় আছে, আমি বললাম ঠিক আছে 10টা থেকে রান্না বান্না করবো। যেটুকু সময় ছিল আমি ঠাকুর ঘরে একদম সমস্ত জিনিস গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখলাম। সংসারের সমস্ত জায়গা যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠাকুর ঘরটাও কিন্তু আমাদের সেরকমই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলে আমাদের মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে। যেই সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন এঁঠো কাটা সবকিছু বেঁচে নিয়ম মেনে সংসার করে, সেইখানে মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে বাস করে। তা যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, সমস্ত কিছু কিন্তু আমি এইভাবেই অর্গানাইজ করে রাখি জিনিসপত্র। তোমাদের সব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। যেরকম আমাদের সংসারে মাসকাবাড়ি বাজারে আসে, যেরকম আমরা সবকিছু ঢেলে অর্গানাইজ করে গুছিয়ে রাখি যাতে আমরা হাতের কাছে সমস্ত কিছু পাই, ঠাকুর ঘরটাও কিন্তু আমি সেইভাবেই রাখার চেষ্টা করি। সমস্ত জিনিস যা নিয়ে এসেছিল কালকে সব কৌটো করে একদম ভরে রেখে দিয়েছি। আর এরকম 3টে কন্টেনার কিনেছি, দেখতে পেরে কন্টেনারগুলো কত কাজের জিনিস। ধূপকাঠিগুলো প্যাকেট সমেত না রেখে দিলে না, একটা একটা বার করলে না ফাঁকা থাকে না, গন্ধটা অনেক সময় বেরিয়ে যায়। ওই জন্য আমি সমস্ত কিছু বক্সগুলো ফেলে দিই, জায়গাটাও অনেক বাঁচে আর জিনিসটা পরিষ্কারও থাকে, আর ধূপকাঠিটা গন্ধটাও সুগন্ধটা বেশ বজায় থাকে। প্যাকেটগুলো সব কিন্তু আমি এরকম বড় একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। একবার ঠাকুরের জুয়েলারি রয়েছে, তারপর দশকর্মার বাজার, সমস্ত কিছু আমি এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঠাকুর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে। সমস্ত কাজ সেরে নিয়ে ঘর বাড়ি যেরকম আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তার সাথে ঠাকুর ঘরটাকে আমি এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চল এবার একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ কথা বলছি তোমাদের সাথে। এবার রান্না বান্না করবো, আর ইচ্ছা করছে না, শরীর ছেড়ে দিচ্ছে। সেই 5টার আগে উঠেছি জানো তো, ছেলের ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ও চলে গেল, তারপরে সমস্ত কাজবাজ করে নিয়ে তারপরে কাজ। সংসারের কাজ কখনো শেষ হয় না জানো। নিজের জন্য একটু গরম গরম চা বিস্কিট নিয়ে চলে এসেছি। অনেকটা বেলা হয়েছে, রান্না বান্না করতে আজকে অনেক বেলা হয়ে যাবে। কালকে দেখো প্রচুর সবজি নিয়ে এসছে, এগুলো এখনো কিচ্ছু রাখা হয়নি, সব পরিষ্কার করে রেখেছি, এগুলো এবার ফ্রিজে রাখতে হবে। তা চলো তার আগে একটু চা খেয়ে নিই।
স্নান করে উঠেছি না, এখন একটু গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগছে। আর চায় কিন্তু আমি চিনি খাই না, চায়ের মধ্যে কিন্তু আমি গুড় দিয়ে খাই। আজকে অনেকটাই ভোরে স্নান করেছি, প্রত্যেকদিন যেরকম করি 7:30 8টার সময়, আজকে একটু তাড়াতাড়ি স্নান। তো চলো চাটা খেয়ে নি, কি রান্না বান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। পুজো সেরে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু সবজি কেটে রেডি করে নিচ্ছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই তো পারছো। তা দেখো এখানে 2 রকমের ডাল নিচ্ছি, সেদিকে কচুরি বানিয়েছিলাম, কড়াইশুঁটির কচুরি। তোমার সোমবার দিন কিছু ছোলার ডাল ছিল, সেই ছোলার ডাল আর আমি একটু মসুরির ডাল আজকে নিজেই নিয়েছি। তা কি রান্না করবো তোমাদেরকে একবার দেখি। ছোলার ডাল আর মুসুরির ডাল, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে লাউ কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাও ডুমো ডুমো একই রকম ভাবে কেটে। সকালে ছেলেকে একটু হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, আজকে লাউ দিয়ে বানিয়ে দিয়েছি জানো তো ব্রেকফাস্ট। আর গোটা লাউ নিয়ে এসছে না, অনেকটাই লাউ রয়েছে, কিছুটা লাউ রেখে দিয়েছি, আরো কিছুটা লাউ দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ছোলার ডাল আর মুসুরির ডাল, কাঁচা লঙ্কা, এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে আমি মিক্সিতে ভালো মতন পেস্ট করে নেবো, নিয়ে বানাবো হচ্ছে ডালের বড়া দিয়ে তোমার লাউ আলু দিয়ে রসা বানাবো। তো চলো একদম নতুন রকমের একটা রান্না নিজের মন থেকে বানাচ্ছি, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ছোট একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, দিলাম আদা, কাঁচা লঙ্কা আর 2 রকমের ডাল দিয়ে দিলাম। তো দেখো আদা বাটা তো করেই রেখেছি, ওই জন্য এই আদাটাই আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। ডালের বড়া না খেতে বেশি, একটু নুন দিয়ে দেবো, হলুদ, 1 চামচ চিনি। এবার এটা মিহি পেস্ট করে নিই। দেখো ডালটা বাটা হয়ে গেছে, ওর মধ্যে আর একটু মিষ্টি আর একটু হলুদ লাগতো, সেটাই দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডালটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবো। আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। গরম হয়ে গেছে, এবার বড়াগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। ডালের বড়াগুলো এবার এক এক করে উল্টে দেবো। চলো বড়াগুলো এক এক করে লাল লাল করে সমস্ত বড়াগুলো ভেজে নিই। দেখো ডালের বড়াগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডুমুডুমো করে আলু কেটেছি, এটা এবার তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো। আলুটা একটু লাল লাল হয়ে আসলে আমি কিন্তু লাউটা যে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। চলো আলুটা একটু লাল লাল হয়ে গেছে, এবার ডুমো ডুমো করে যে লাউ কেটে রেখেছি সেটাও ভেজে নেবো। আলু আর লাউ ভালো করে এবার ভেজে নেবো। লাউ আর আলু ভালো মতন দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কোনো নুন টুন দিই, নুন দিলে না লাউ থেকে জল ছেড়ে দেবে। আর প্রত্যেকদিন রান্নায় যেই রোজের যে মশলা লাগে, জিরে, আদা, তারপর ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত কিছু কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। রান্নাটা কিন্তু নিরামিষ তো, একটু মিষ্টি মিষ্টি হলে না বেশ ভালো লাগবে। তো ছোটো চামচে 1.5 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। আর ডালের বড়ার মধ্যে তো আমি মিষ্টি দিয়েছি। আর দেখো এই পাশে গরম জল বসিয়েছি, এটা এবার তরকারিতে দিয়ে দেবো। মশলা, লাউ, আলু সমস্ত কিন্তু ভালো মতন কষে গেছে, কালারটা কি দারুণ এসছে না? চলো এবার গরম জলটা পরিমাণ মতন দিয়ে দেবো। একটু বেশি দেবে, কারণ বড়াগুলো যখন দেবে না তখন ঝোলটা অনেকটাই টেনে যাবে। জলটা কিন্তু আর দেবো না, এবার সেদ্ধ হয়ে গেলে। তো চলো একটু ঢেকে দিলাম। এবার দেখো লাউ আর আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলটা থাকবে। এর মধ্যে আমি এবার ডালের বড়া ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। লাউ ডালের বড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর খেয়েছো কিনা সেটাও কিন্তু জানিও কমেন্ট করে। আর যদি না খেয়ে থাকো একবার কিন্তু নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। ব্যাস একটু ঢাকা দিয়ে রাখবো। রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে সেরকম বেশি কিছু রান্নাবান্না করলাম না, ওই জন্য তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। একটা রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার না নিরামিষ রান্না খেতে ভীষণ ভালো লাগে জানো তো, লাউ বা ডালের বড়া দিয়ে কিছু রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর কালকের একটু মাছের ঝোল আছে, সেটা দিয়ে কিন্তু বাবার আর ছেলে ভালোভাবেই হয়ে যাবে, ওই জন্য আজকে সেরকম কিছু রান্নাবান্না করলাম না। তা দেখো রান্নাঘরের সমস্ত এঁঠো কাটা বাসন কিন্তু মেজে আমি ঝুড়িতে উপুর করে রেখে, এবার জলের পিএরোটের যে মেশিনটা থাকে না, ওটা রান্নাবান্না করতে বা বাসন
মাজতে মাজতে না ওই জায়গাটা একটুখানি মানে একটু লাল মতন হয়ে গেছিলো, সেটা দেখো মেজে কিন্তু আমি পরিষ্কার করে একদম সাদা করে ফেললাম। সেটা করে এবার গ্যাসটা ভালো করে গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে রান্নাঘরে একদম এঁঠো কাটা যা রান্না করেছি সাথে সাথেই কিন্তু আমি সমস্ত পরিষ্কার করে এইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। আজকে খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যে ভোর 5:30 থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই 2টো পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।